ভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ 12ই জানুয়ারি, বীর যোগী মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে আমি আপনাদের সামনে একটি ক্ষুদ্র বক্তব্য তুলে ধরতে চলেছি। মূলত শিক্ষার্থীরা বিদ্যালয়ে কিভাবে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তাদের ক্ষুদ্র বক্তব্য তুলে ধরবে, আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আমি কাকলি, ক্লাস 9-এ পড়ি। প্রথমেই আপনাদের সকলকে জানাই বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আমরা সকলে বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। জানুয়ারি, স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে। সিদ্ধান্ত গ্রহণ করে যে 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। 1893 সালের 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসাবে আমেরিকায় শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। শিকাগোয় দেয়া স্বামী বিবেকানন্দের বক্তৃতা সারা বিশ্বে সাড়া তুলেছিল, যেখানে তিনি আমেরিকার বোন ও ভাইয়েরা এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানায়। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে উল্লেখযোগ্য শিষ্য হয়ে ওঠেন এবং সমস্ত ধর্মের ঐক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। স্বামী বিবেকানন্দের বাণী অনুসারে যেমন বিভিন্ন স্রোত বিভিন্ন উৎসের সাথে সমুদ্রের জলে মিশে যায়, তেমনি বিভিন্ন প্রবণতা ভিন্ন ভিন্ন যদিও তারা দেখায় আঁকামাকা যা সোজা, সবই ঈশ্বরের দিকে নিয়ে যায়। স্বদেশবাসীকে তিনি গভীর মমতার সঙ্গে ভালোবেসেছিলেন। জাতিভেদ প্রথাকে তীব্র ঘৃণা করতেন। তাই মূর্খ, অজ্ঞ, দরিদ্র, মুচি, মেথর সবাইকে তিনি এক রক্তের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। আরও একবার বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভারত মাতার এই সুযোগ্য সন্তান বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই। অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।